লগ্নজিতার পর মিমি ফের অনুষ্ঠানে শিল্পীকে হেনস্থার অভিযোগ। বনগাঁয় অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। অনুষ্ঠানের মাঝেই মঞ্চ থেকে নেমে যেতে বলেন আয়োজকরা, এমন অভিযোগ করেছেন অভিনেত্রী। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, একই না নয় বলবে। থ্যাংক ইউ সো মাচ। না হলে হবে না। এই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মিমির বিরুদ্ধে আবার অনুষ্ঠানে দেরি করে আসার পাল্টা অভিযোগ করেছেন উদ্যোক্তারা। রাত 10:30টার বদলে 11:15টায় অনুষ্ঠানে আসেন মিমি। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল পুলিশ। রাত 12টা 10-এ অভিনেত্রীকে অনুষ্ঠান শেষ করতে বলা হয় বলে আয়োজকরা দাবি করেছেন। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, একই না নয় বলবে। মিমি চক্রবর্তীর সঙ্গেই নয়, এর আগে আমরা লগ্নজিতা চক্রবর্তীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলে অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। স্কুল মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেন শাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। 20 ডিসেম্বর একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ, জাগমা গানটি গাওয়ার পর দর্শক আসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন। ওকে, একই না নয় বলবে। না হলে হবে না। কুড়ি বছর পার, বিচারের আশায় আজও দিন গুনে চলেছেন সিঙ্গুরের তাপসী মালিকের পরিবার। কবে মিলবে সুবিচার? সামনে আরও একটা ভোট, তা নিয়ে কি ভাবছেন তাপসী মালিকের বাবা? ভোট এলেই সিঙ্গুরের কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের। ভুরি ভুরি আশ্বাস, প্রতিশ্রুতিও মেলে, কিন্তু বাস্তবে কি তার সিকিভাগও হয়? ভোট মিটলে কি কেউ কথা রাখে? 18 বছর বয়সে খুন হওয়া মেয়ের মূর্তির সামনে বসে এই প্রশ্নগুলোই ছুঁড়ে দিলেন মনোরঞ্জন মালিক, সিঙ্গুরের তাপসী মালিকের বাবা। সারা বাংলা চোখের জল ফেলে প্রচার করি তবে আজ দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি বিচার পেলাম না। এইটাই আমার সব থেকে বড় আফসোস। কিছুদিন আগেই পেরিয়েছে সেই অভিশপ্ত দিন, 18ই ডিসেম্বর 2006 সালে। এই দিনটিতেই নিজের মেয়ের ঝলসে যাওয়া দেহ দেখতে হয়েছিল অসহায় বাবাকে। তারপর কেটে গেছে 20টা বছর। চোখের জল শুকিয়েছে, কিন্তু মনের ক্ষতে প্রলেপ পড়েনি। বিচারের আশায় আজও দিন গুনে চলেছেন সিঙ্গুরের তাপসী মালিকের বাবা। আমার মেয়ে 20 বছর হতে চলল, মারা গেছে। এখনো বড় সম্পূর্ণভাবে আমি বিচার পেলাম না। যতদিন বেঁচে থাকবো ততদিন এই আফসোসটা যাবে না। 2006-এর 18ই ডিসেম্বর সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতেই উদ্ধার হয়েছিল আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাপসী মালিকের দগ্ধ দেহ। জানিয়ে প্রতিবাদ সপ্তমে নিয়ে যায় তৃণমূল।
সিঙ্গুরের জমি আন্দোলন আর তাপসী মালিক খুনের প্রতিবাদ মিলেমিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পথ প্রশস্ত করে। এরপর সরস্বতী নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। টাটারা কারখানা সরাতে বাধ্য হয়েছে, ক্ষমতা থেকে সরতে হয়েছে বামেদের। মসনাদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও আরও কত ভোট এসেছে গেছে, কিন্তু বিচার পাননি তাপসী মালিক। এই মামলায় সিপিএম নেতা শহীদ দত্ত ও সিপিএম কর্মী দেবু মালিক গ্রেফতার হলেও পরে হাইকোর্ট থেকে তারা জামিন পান। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে শহীদ দত্তের, কিন্তু সেই মামলা আজও ঝুলে রয়েছে। সিঙ্গুর আন্দোলন ও তাপসী মালিক কার্যত সমর্থক। তার বাবা আফসোস করে বলছেন যে একটা সময় বিভিন্ন রাজনৈতিক দল তাপসী মালিকের নাম ব্যবহার করে ভরিয়ে তুলত রাজনৈতিক দেওয়াল, কিন্তু আজ সেই গুরুত্বও কমছে। খালি তাপসী মালিক, দেয়ালে লেখন হচ্ছে তাপসী মালিক, সব কিছুতে প্রচার হচ্ছে তাপসী মালিক, এখন প্রচারই বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষমতায় এসে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে তাপসী মালিকের মূর্তি বসিয়েছিল তৃণমূল। এখনও 18ই ডিসেম্বর তাপসী মালিক দিবসে সেই মূর্তিতে মালা দেন তৃণমূলের নেতামন্ত্রীরা। আর বছরের বাকি দিনগুলো সঙ্গী অবহেলা আর দীর্ঘশ্বাস। আর কত অপেক্ষার পর মিলবে সুবিচার? অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাঁকুড়ায় 2 বিজেপি বিধায়কের ওপর উঠল হামলার অভিযোগ। নিজের কেন্দ্রেই আক্রান্ত হলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল ইন্দপুরে। দুক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। একই দিনে একই জেলায় 2জন বিজেপি বিধায়কের ওপর হামলার অভিযোগ। বাঁকুড়ার সোনামুখীতে আক্রান্ত হলেন দিবাকর ঘরামি। ইন্দপুরে অভিযোগ উঠল সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের ওপরে হামলার। সোমবার সোনামুখীর মহেশপুরে এক অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার দিতে যান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই তার উপরে হামলা করে তৃণমূল। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ারও অভিযোগ ওঠে। তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের মুখটাতে, ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল। আমাকে বলছে তুমি মুসলিম বুথে ঢুকবে না, আমাকে বলছে তোমাকে গরু কাটা করে কাটবো। এটা ওই তৃণমূলের দুষ্কৃতীরা বলছে। মানুষ যদি খেপে যায় তাহলে আমাদের করার কিছু নেই, কারণ সারা বছর মানুষের পরিষেবা দেয় মামাটি মানুষের কর্মী ভাইরা। সাধারণ মানুষ বলছে আপনি কোথায় ছিলেন এতদিন। এরপরই সোনামুখী চৌরাস্তা মোড় অবরোধ করে বিজেপি। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এদিকে পরিবর্তন সংকল্প সভা থেকে ফেরার পথে ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সভা শেষ করে যখন আমি আসছি তখন ওখানকার কিছু মদ্যপ যুবক তারা আমার গাড়িটাকে আটকায়, আমাকে বলে যে তুই কি কাজ করেছিস তার হিসাব দে। আমি ওদেরকে বললাম কবে বসবো বলুন, এখন যদি বসতে চাই বলুন আমি কি কি কাজ করেছি তার বলছি। সেগুলো কিছু না শোনার পর অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ। তৃণমূলের বিরুদ্ধে ওরা এটা পরিকল্পিতভাবে করাচ্ছে। এসব ভিডিও ফুটেজ অভিযোগ করছেন যিনি, তিনি এটা টিভিতে আসার জন্য, এটা খবরে আসার জন্য। যতদূর জানি বিজেপির লোকেরাই ওনারাকে পছন্দ করছেন না। মানুষ যখন জানতে চেয়েছে সেই মানুষগুলো কি উগ্রতভাবে কথাবার্তা বলেছেন, কথাবার্তা বলার পরে সেখানে 2-4 কথা হয়তো তর্ক বিতর্ক হয়েছেন, এবং বিধায়ক সাহেব যিনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, তুমি মেডিকেল করুক, দেখাক কোথায়, একটা গায়ের আঁচড় দেখাক, একটা ভিডিও ফুটেজ দেখাক। অসম্ভব, মিথ্যে কথা বলছে। ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতে হামলার প্রতিবাদে এদিন বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।